আজকের বিকেলের ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা একটা বাতাস ছিল, মেঘলা মেঘলা ছিল। তো আসলে সকাল থেকে বৃষ্টি হয়েছে, যার জন্য এখন বিকেলবেলা ওয়েদার এত ভালো। বাট বৃষ্টি হলে একটা সমস্যা কি, একদম রাস্তাঘাট কাদা কাদা হয়ে যায়, পানি উঠে যায়, এই জন্য বিরক্ত লাগে আর কি। কিন্তু গাছ দেখতে আবার অনেক ভালো লাগে, কারণ বৃষ্টির পানিতে একদম গাছের সব ময়লা ধুয়ে নিয়ে যায়। গাছগুলো দেখতে একদম সবুজ সবুজ লাগে। পৌর পার্কে চলে এসেছি, আমাদের বাসা থেকে কাছে আছে তাই এখানে এসেছি। কিন্তু আজকে শুক্রবার ছিল, এটা একদমই মাথায় ছিল না, প্রচুর মানুষ ছিল। সবাই ফ্রাইডে যেহেতু বন্ধের দিন, সবাই ঘুরতে এসেছে। আর এইখানে জাস্ট মাইজদির মানুষেরা আসে না, সারা নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসে ঘুরতে। বসার কোনো জায়গায় ছিল না, তাই একটু হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। ভিডিও করার সময় আমার কেন জানি একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ যেহেতু মানুষ ছিল অনেক, তাই ভিডিও করতে একটু আনকমফোর্টেবল লাগছিল আর কি। তারপরও আমি টুকটাক ক্লিপ যা পেরেছি নিয়েছি। আম্মুকে বললাম আমার একটা ভিডিও করে দেন। আমার আম্মু কিন্তু এত ভালো ভিডিও করতে পারে না, তারপরও যাই করেছে মোটামুটি চলে। অনেকক্ষণ হাঁটার পর দূর থেকে খেয়াল করলাম যে একটা জায়গা খালি হয়েছে, তো ওইখানে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম বসার জন্য, কারণ না অন্য কেউ বসে যাবে। আর আমার কাছে মনে হয় যে পার্কের মধ্যে বসার আরও স্পেস কয়েকটা করলে ভালো হবে, তাহলে সবাই বসতে পারবে, অনেক মানুষ হলেও। আর আজকে যেহেতু প্রচুর মানুষ ছিল, তাই সবাই অনেক বেশি ভিডিও করছিল, ছবি তুলছিল, ভালোই লাগছিল দেখতে। হঠাৎ করে দেখতে পেলাম যে এই কাকটা এখানে খাওয়া খাচ্ছিল, আই থিঙ্ক কে বিরিয়ানি খেয়ে প্যাকেট ফেলে রেখে গিয়েছে, তো কাক ওইখান থেকে খেয়েছে। তো এরপরে এখন ঝালমুড়ি খাবো, তাই ঝালমুড়ি নিতে চলে এসেছি। এই ঝালমুড়িগুলো মজা ছিল, কিন্তু যদি এর মধ্যে ছোলা দিত তাহলে আরও বেশি মজা লাগতো। ঝাল একটু বাড়িয়ে দিয়েছে, আসলে এটা আমার কারণে হয়েছে, আমি বলেছি যে ঝাল দিয়েন, বাট পরে আসলে অনেক বেশি ঝাল লাগছিল। তারপর আমি খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে, এত খারাপ লাগেনি। বাট ছোলা দিলে একদম জমে যেত ব্যাপারটা। আর লেবু দেয়নি, লেবু দিলেও ভালো হতো। এখানে দেখতে পেলাম একটা কাপল, কি সুন্দর ওনাদের মেয়ে ওনাদের ভিডিও করে দিচ্ছে, মাশাল্লাহ। এই আপুটার চুল কি বড় তাই না, মাশাল্লাহ মাশাল্লাহ। পার্কে আসলে তেমন কোনো কাজ নেই, তাই বসে বসে কে কী করছে না করছে এগুলাই দেখছিলাম আর কি। তো এরপরে বাসার দিকে যাচ্ছিলাম, ডিসি অফিসের সামনে এখানে অনেকগুলো ফুড কার্ট বসেছে। আর এই দোকানটা দেখলাম যে নতুন বসেছে, আগে কিন্তু ছিল না। এখানে অনেক সুন্দর সুন্দর রিং ছিল, 100 টাকা 150 টাকা এরকম করে, আরও অনেক জিনিস ছিল। তো এখানে একটু দাঁড়িয়ে দেখেছি, দেন এরপর সামনের দিকে আগাচ্ছিলাম। অনেক বেশি এখানে খাওয়ার জিনিস আছে। কয়েকদিন দেখলাম যে এখান থেকে ওনাদেরকে উঠিয়ে দিয়েছে, কিন্তু ওনারা আবার বসেছে। আসলে এইখানে এই স্টলগুলোর কারণে অনেক বেশি জায়গাটা দেখতে জাঁকজমক লাগে। এই ফুলের ভাসগুলো 100 টাকা করে মাত্র। ওনাদের কাছে বেশ কিছু ফটো ফ্রেমও ছিল, এগুলো একসাথে অনেকগুলো নিয়ে ওয়ালে লাগালে অনেক বেশি ভালো লাগবে। তো এগুলো একটু দেখেছি। দেন আজকের আকাশটা, সন্ধ্যার পরে আকাশটা এত বেশি ভালো লাগছিল দেখতে, অনেক বেশি সুন্দর ছিল। দেন কিছু মাস্ক দেখেছি, এরপর এখান থেকে 2-3টা মাস্কও নিয়েছি। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন।